শ্রী বিশ্ববিশ্রুত গৌড়ীয় মঠসমূহের প্রতিষ্ঠাতা জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী গৌড়ীয় মঠ। এবং আমরা প্রথমে এসে দর্শন করলাম এই স্থান যে জন্য প্রসিদ্ধ, ভগবান শ্রী শ্রী আলালনাথ জিউ শ্রী মন্দির আমরা দর্শন করেছি এবং সেই ভগবানের উদ্দেশ্যে আমরা দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে গুরু বৈষ্ণবগণের আনুগত্যে স্থানে এসে প্রবেশ করেছি। তো আজকে আমরা এই আলালনাথ ভগবান বিষ্ণুর মহিমা মাহাত্ম্য কথা আমাদের সমিতির আচার্য দেবের নিকট বিশদভাবে শ্রবণ করব। আমি মুখবন্ধনে সংক্ষিপ্তভাবে তার কিছু দিক দর্শন করছি আপনাদের নিকট। কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন জগন্নাথ ক্ষেত্রে অর্থাৎ পুরী ধামে অবস্থান করছিলেন 18 বছর কাল, সেই 18 বছর কালের মধ্যে তার বিভিন্ন প্রকার লীলা এবং তার ভক্তগণের সহিত মিলন, রথযাত্রা উৎসব প্রভৃতির সঙ্গে জড়িত রয়েছে। সে বিষয়ে আপনারা শ্রী চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত থেকে সেগুলি অবগত হতে পারবেন। তো আজকে আমি সংক্ষিপ্তভাবে এই কথাই বর্ণনা করব যে চৈতন্য মহাপ্রভু তিনি অনবসর কালে এই আলালনাথে এসে অবস্থান করতেন। এই অনবসর কালটি হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত 15 দিন। এই সময়টি ভগবান জগন্নাথ দেবের তিনি দর্শন থেকে বঞ্চিত হয়ে অত্যন্ত বিরহান্বিত হয়ে এই আলালনাথে এসে অবস্থান করতেন। প্রথম তার নিয়ম ছিল যে তিনি গম্ভীরা থেকে ভগবান জগন্নাথ দেবের দর্শন করতেন আর হরিদাস ঠাকুর প্রভৃতি তার পার্শ্বগণের সহিত মিলিত হতেন। কিন্তু রথযাত্রার সময় যেহেতু স্নান যাত্রা থেকে রথযাত্রার পূর্ব দিন পর্যন্ত জগন্নাথের মন্দির বন্ধ থাকে, কোন ভক্ত সেই সময় আসলে তার দর্শন পান না। এই প্রথা পূর্ব থেকেই প্রচলিত রয়েছে। তা চৈতন্য মহাপ্রভু ভগবান জগন্নাথ দেবের দর্শন প্রাপ্ত না হয়ে তিনি মনোদুঃখে এই স্থানে এসে উপস্থিত হতেন। আর এই অনবসর কাল অর্থাৎ এই এক পক্ষ বা 15 দিন কাল তিনি এখানেই অবস্থান করতেন। আপনারা ভগবান আলালনাথের দর্শন করেছেন, কিন্তু একটি এখানে বিশেষ শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতি বহন করছে একটি প্রস্তর খণ্ড। সেই প্রস্তর খণ্ডটিতে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ভাববিহ্বল প্রেমিক তিনি যখন দণ্ডবত প্রণাম করতেন, আর সেই দণ্ডবত প্রণাম করলে পর সেই প্রস্তর খণ্ডের মধ্যে চৈতন্য মহাপ্রভুর অঙ্গের চিহ্ন, যেমন মাটির মধ্যে যদি কোনো চিহ্ন কাঁচা মাটিতে অঙ্কিত করলে যেমন সেই চিহ্নটি থেকে যায়, ঠিক সেই প্রকার প্রস্তরটি দ্রবীভূত হয়ে গেছে চৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গ স্পর্শে। এবং সেই প্রস্তরটি আপনারা যারা দর্শন না করে থাকেন দর্শন করার সুযোগ নেবেন পরবর্তীকালে। কিন্তু যেহেতু আমাদের এর পরবর্তী একটি স্থান রয়েছে দর্শনে, তাই এই স্থান সেই আলালনাথ ভগবান বিষ্ণুর। আলালনাথ শব্দটি কেন হয়েছে, মানে এখানে আমরা প্রাচীন ইতিহাস আলোচনা করলে দেখতে পাই দাক্ষিণাত্য প্রদেশ থেকে দিব্যসুরী যে আলবার বর্গ, মানে যারা মানে সমাজের শ্রেষ্ঠ মানে বর্ণশ্রেষ্ঠ যারা ব্রাহ্মণ কুলজাত এবং সমস্ত শাস্ত্র তত্ত্ব সিদ্ধান্তে পণ্ডিত আচার্য, তাদেরকে আলবর বলা হয়। সেই আলবরগণের আগমনে এই স্থানটি আলালনাথ তাদের উপাস্য ভগবান
বিষ্ণু প্রতিষ্ঠিত হয়েছেন, তারাই এখানে অবস্থান করে সেই ভগবান বিষ্ণুর সেবা প্রকাশ করেন বা প্রতিষ্ঠা করেন। সেই থেকে আলবার গণের আরাধ্য দেব যেহেতু, সেই জন্য আলাল নাম, আলবার শব্দ থেকে আল, এই সমস্ত শব্দগুলি আমরা প্রাপ্ত হই।